রান্না করার আগেই আমি হাত কেটে বসে আছি। তাহলে রান্না-বান্নাটা কিভাবে কমপ্লিট করব? সজনা কাটতে এসে কিন্তু আমি আঙুল কেটে ফেলেছি। অনেকটা পরিমাণে কিন্তু কাটা গিয়েছে আর অনেকগুলো রক্তও বাইর হয়েছে। কিন্তু কি আর করার? এরপরও কিন্তু অনেক কষ্ট করে কেটে নিয়েছি। এখন আমি সজনা আলু রান্না করব এবং তার সঙ্গে একটু পাট শাক ভাজি করব। আমাদের এলাকায় কিন্তু পাট শাক এভাবে ভাজি করে খায়। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? রান্না-বান্না করার আগে আমি কিন্তু যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে সবার আগে সমস্ত তরকারিগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর কিন্তু একসঙ্গে রান্না-বান্নাটা শুরু করে দেই। তাহলে না খুব ইজি ভাবে রান্নাটা হয়ে যায়। এই তো এখন আমি কিছুটা সজনা এবং শাক নিয়েছি, সেগুলো কাটাকাটি করব। কিন্তু এদিকে সজনা কাটতে এসে যে এত মহাবিপদে পড়ে গেলাম, কি আর করার? আমার আঙ্গুলটা কেটে গেছে। এই চাকুটা যে এত পরিমাণ ধারালো ছিল, আমি বুঝতেই পারিনি। সজনা কাটার সঙ্গে, সঙ্গে কিন্তু আমি আঙ্গুল কেটে ফেলেছি। আর আঙ্গুল থেকে কিন্তু অনেকগুলো রক্ত বের হয়েছে। আর এত পরিমাণে যন্ত্রণা করছিল যে কি আর করার? রান্না-বান্না তো করতে হবে, কাজ তো করতে হবে। আঙ্গুল কাটা নিয়ে বসে থাকলে তো আর পেট ঠান্ডা হবে না। ভাবছি সজনাগুলো কি দিয়ে রান্না করব। এরপর কিন্তু আপনাদের ভাইয়া বলল, "তুমি একটু আলু দিয়ে রান্না করো।" সেজন্য কিছুটা পরিমাণে কিন্তু আমি বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। সজনা আলু খেতে তো অনেক বেশি ভালো লাগে। তার সঙ্গে তো আছে পাট শাক ভাজি। পাট শাকগুলো কিন্তু অনেক সুন্দর তরতাজা ছিল। এই শাকগুলো খেতে তো দারুণ লাগবে। আমি না সবার আগে এভাবে সমস্ত তরকারি সুন্দর করে একসঙ্গে গুছিয়ে রান্না করতে আসি। তাহলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই তো আমি এখন শাকগুলো সুন্দর করে এক, এক করে বেছে নিয়েছি। এই শাক যেহেতু খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু বাছতে একটু কষ্ট হবে। আমি শুধু সুন্দর করে একটু আগালগুলো নিচ্ছিলাম। শাক খেতে তো বরাবরই আমরা অনেক বেশি পছন্দ করি। যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামে কিন্তু সব রকমের শাক-সবজি হাতের নাগালে পাওয়া যায়, যেটা শহরে একেবারেই পাওয়া যায় না। এই তো আমার সমস্ত কিছু রেডি করা কমপ্লিট। এখন আমি রান্নাটা করব। আর আজকে আমি কিন্তু ফ্রাই প্যানেই রান্নাটা করে নেব। কারণ কি রান্না করতে না আমার অনেক, অনেক বেশি ভালো লাগে। সর্বপ্রথমে আমি কিন্তু মসলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। এরপরে কিন্তু আমি সজনে আলুগুলো রান্না করব। অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমার মসলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই মসলাতে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। এরপর কিন্তু সজনাগুলো দিয়ে দেবো। আর আস্তে, আস্তে কিন্তু সুন্দর করে কষিয়ে, কষিয়ে রান্না করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পরে কিন্তু ভয়েস ওভারটা করছি। আর এত বেশি মজা লেগেছে, আপনাদের ভাইয়া তো অনেক, অনেক বেশি প্রশংসা করেছে। সারাটা দিন এত, এত পরিশ্রম করার পর যখন প্রিয় মানুষরা প্রশংসা করে তখন কিন্তু এমনিতেই অনেক, অনেক বেশি ভালো লাগে। আর যখনই আমি কোনো কিছু স্পেশাল ভাবে রান্না করি তখনই কিন্তু আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করে যে কেমন হয়েছে। ও কিন্তু সবসময় আমার রান্না অনেক, অনেক বেশি প্রশংসা করে। যদিও এটা আমি অনেক বেশি পছন্দ করি আর আমার কিন্তু অনেক, অনেক বেশি ভালো লাগে। আর আমার ফ্রাই প্যানটা কিন্তু একটু ছোট, সেজন্য রান্না করতে অনেক বেশি সমস্যা হয়। কিন্তু রান্না-বান্না করতে না এই ফ্রাই প্যানটাতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য কিন্তু আমি এই ফ্রাই প্যানটা একেবারে হাতছাড়া করি না। এই তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি। তারপর কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে তো এই শাকগুলো কিন্তু আমি অনেক কয়েকবারে ধুয়ে নিয়েছি। যেহেতু বালু থাকে সেজন্য শাক কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয়। এদিকে আমার শাক তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমার তরকারি রান্না করাটাও কমপ্লিট। এখন শুধু একটু বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর কিন্তু আমি শাকগুলো রান্না করব। শাক রান্না করা খুবই ইজি। এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু সুন্দর করে গরম হয়ে গেলে নাড়াচাড়া করে কিন্তু শাকগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে না দিয়ে শাকে সরাসরি লবণ দিতে পারেন, তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ছোটবেলা থেকে আমাদের গ্রামে দেখে এসেছি এভাবে লবণটা একটু গরম করে নিয়ে শাকগুলো দিয়ে সুন্দর করে রান্না করে খেতে না অনেক বেশি মজা লাগে। আর এই শাকটা যত বেশি ঝরঝরে হবে তত কিন্তু খেতে অনেক, অনেক বেশি মজা লাগবে। এই তো আমি সুন্দর করে এখন ঝেড়ে নেব। এই শাকটা কিন্তু ভালোভাবে সময় ধরে ঝেড়ে, ঝেড়ে নিতে হবে। এখন আমি একটু ফোড়ন দিয়ে নেব। কিছুটা পরিমাণে রসুন এবং পেঁয়াজ, মরিচ দিয়ে কিন্তু ফোড়ন দিতে হবে। এই তো আমি সবকিছু একসঙ্গে ভেজে নিচ্ছি। এখন শাকগুলো ঢেলে দেবো। এই শাক রান্না করাটা যে এত বেশি ইজি আর খুবই কম সময়ের মধ্যেই কিন্তু রান্না-বান্না করা কমপ্লিট হয়ে যায়। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এতগুলো শাক যে এতটুকু হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আপনাদের ভাইয়া তো বলেছে, "তুমি এতগুলো শাক রান্না করছো কিন্তু রান্না করার পর এতটুকু হয়ে গেছে।" আর দেখতে তো মাশাআল্লাহ অনেক, অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।